আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তিনটে সমস্যায় পড়ে ভিডিও ডিলিট করে থাকি। প্রথম সমস্যাটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন প্রথম ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলোর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। যখন আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যায়, আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি আমাদের ভিডিওর কোয়ালিটি, তো তখন গিয়ে আমরা চাই যে আমাদের পুরনো ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ ছিল, সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে। দ্বিতীয়ত, আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল খোলার পর আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চ্যানেলে তাড়াতাড়ি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেন হয়ে যাক। তার জন্য আমরা কি করে থাকি, ট্রেন্ডিং যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই ট্রেন্ডিং টপিকগুলোকে আমরা কপি করে অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটাকে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়ে থাকি। এবার যখন আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তখন আমরা আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনে পাঠাই। তার আগে আমরা সেই ভিডিওটিকে ডিলিট করে দিয়ে থাকি। এবার তৃতীয়ত, আমাদের চ্যানেলে যখন কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে, আমরা সেই ভিডিওটিকে ডিলিট করে দিয়ে থাকি। তো এই তিনটে সমস্যার কারণে আমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও ডিলিট করে দিয়ে থাকি। এবার কোন সিচুয়েশনে আপনাদের ভিডিও ডিলিট করা যাবে এবং কোন সিচুয়েশনে আপনাদের ভিডিও ডিলিট করা যাবে না, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো দেখুন, প্রথম যেই কারণটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা ধরুন ওল্ড যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছিলাম, মানে পুরনো যেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম, সেই ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়। তো আমরা পরবর্তী সময় লজ্জা ফিল করি যে আমাদের চ্যানেলে পুরনো ভিডিওগুলো কত খারাপ ছিল, ঠিক আছে। তো সেই কারণে আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়ে থাকি। তো আমি আপনাদের বলবো যে আপনারা সেই ভিডিওগুলোকে ডিলিট করবেন না, আপনারা সেই ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখবেন। প্রাইভেট করলে কিন্তু কেউ আপনাদের সেই ভিডিও দেখতে পাবে না। তো আপনারা প্রাইভেট করে রাখবেন। যদি আপনারা ডিলিট করেন তখনই ডিলিট করবেন যদি আপনাদের মনে হয় যে সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আপনারা ভুল ভিডিও আপলোড করেছেন, কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে ভিডিও আপলোড করেছেন। তো সেরকম যদি ভিডিও আপনারা বানিয়ে থাকেন, পুরনো যদি সেরকম ভিডিও থাকে বা নতুনও যদি সেরকম ভিডিও থাকে, সেই ভিডিওটাকে আপনারা প্রাইভেট করবেন না, সেই ভিডিওটাকে আপনারা ডিলিট করে দেবেন আপনাদের চ্যানেল থেকে। তো এটা কিন্তু আপনার মাথায় রাখবেন, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে গিয়ে আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি গ্রো করার জন্য আমরা ট্রেন্ডিং যেই টপিকগুলো রয়েছে সেই ট্রেন্ডিং টপিকগুলোকে অন্য জায়গা থেকে ডাউনলোড করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়ে থাকি। এবার যখন আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, আমরা কি করে থাকি, সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে থাকি বা সেই ভিডিওটাকে ডিলিট করার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি। এবার সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেট করুন বা ডিলিট করুন, আপনাদের সেই ভিডিও থেকে যেই ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এবার 4000 ঘন্টা থেকে যদি আপনাদের ধরুন সেই ভিডিও থেকে 1000 ওয়াচ টাইম এসছে, সেই 1000 ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। তো আপনাদের কিন্তু আবার সেই 1000 ওয়াচ টাইম কোনো ভিডিও থেকে কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবার যদি আপনারা সেই ভিডিওকে প্রাইভেট রেখে যদি মনিটাইজেশনে অ্যাপ্লাই করেন, তো তাও কিন্তু আপনাদের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, কারণ সেটা হচ্ছে কপিরাইট ভিডিও। ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনারা কোথা থেকে ডাউনলোড করে সেই ভিডিওটা আপলোড করেছেন। সাধারণত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মনিটাইজেশন রিজেক্ট করে দেয় ইউটিউব। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেই ভিডিও যদি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা না থাকে, তাহলে সেই ভিডিওতে মনিটাইজেশন পাওয়া যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেয়, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও মানে কোথা থেকে ডাউনলোড করে সেই ভিডিও আপলোড করবে না, কোনো মানেই হয় না সেই ভিডিও আপলোড করার। হ্যাঁ, একটা ক্ষেত্রে হতে পারে যদি আপনারা চান যে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করবেন, তারপর পরে গিয়ে আপনারা নিজেদের ভিডিও আপলোড করে ওয়াচ টাইম গেইন করে নেবেন, তো সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। যদি আপনাদের কাছে ধরুন এক্সট্রা চ্যানেল থাকে, আপনারা চাইছেন যে আরও একটা চ্যানেলে গ্রো করতে, তো আপনারা এইভাবে চ্যানেলটাকে গ্রো করতে পারেন, আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। পরবর্তী সময় আপনারা নিজেদের কন্টেন্ট আপলোড করে সেই সমস্ত যেই ভিডিওগুলো আপনারা অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করবেন, সেই ভিডিওকে ডিলিট করে দেবেন, নিজেদের ভিডিও রাখবেন। তো তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের মনিটাইজেশন অ্যাপ্রুভও হয়ে যাবে, ঠিক আছে। এবার তৃতীয়ত, আমাদের চ্যানেলে যখন কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে, তখন সেই ভিডিওটাকে আমরা ডিলিট করে দিয়ে থাকি। তো আপনারা কিন্তু সেই টাইপের ভিডিও কখনো ডিলিট করবেন না, কেননা ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে প্রথমত প্রাইভেট করে দেয়। দর্শক কিন্তু আপনাদের সেই ভিডিও দেখতে হবে না, শুধুমাত্র আপনারাই দেখতে পাবেন। যাতে আপনারা যদি সেই ভিডিওতে কোনো ভুল না করে থাকেন, তো আপনারা সেই ভিডিওটাকে ইউটিউবের কাছে পাঠাতে পারেন রিভিউ করার জন্য। এবার ইউটিউব যদি আপনাদের ভিডিওটাকে রিভিউ করার পর দেখে যে আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম নেই, তো ইউটিউব কিন্তু আবার আপনাদের ভিডিওটাকে পাবলিক করে দেবে। কিন্তু আপনারা কিন্তু কখনো কপিরাইট স্ট্রাইক ভিডিও ডিলিট করবেন না। যদি ডিলিট করে দিয়ে থাকেন, তো আপনাদের সেই ভিডিওতে কিন্তু সারা জীবন কপিরাইট স্ট্রাইক থাকবে। একটা ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে, সেটা কিন্তু 3 মাস অবধি থাকে। 3 মাস পরে কিন্তু সেই ভিডিওটি ডিলিট করে দেয় ইউটিউব, ঠিক আছে। তো 3 মাস অবধি আপনারা ওয়েট করবেন, তারপর কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চ্যানেল থেকে সেই ভিডিও ডিলিট হয়ে যাবে। 3 মাস হওয়ার আগে কিন্তু আপনারা মানে আপনাদের সেই ভিডিও ডিলিট হওয়ার অটোমেটিক ডিলিট হওয়ার আগে কিন্তু আপনারা ডিলিট করবেন না নিজে থেকে। যদি ডিলিট করেন, তো আপনাদের কিন্তু একটা স্ট্রাইক সারা জীবন আপনাদের চ্যানেল থেকে যাবে। তো আপনারা কিন্তু এই ভুলটি কখনোই
করবেন না। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস এর ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।